নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব, যেহেতু কাল জন্মাষ্টমী, তো সেই জন্মাষ্টমী উপলক্ষে আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে তালের বড়া রেসিপি। তাল তো এই জন্মাষ্টমী পুজোতে তালের বড়া তো অবশ্যই লাগে। তো আজকে আমি তালের বড়াটা কীভাবে বানাই, তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিও। প্রথমেই দেখো, এখানে আমি তালের বড়া বানানোর জন্য একটা তাল নিয়ে নিয়েছি, আর তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি তালটাকে ছাড়িয়ে নেব। দেখো, তালের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই তালের এই খোসাগুলো কিন্তু ভীষণ শক্ত হয়, এগুলোকে আর কি টেনে টেনে ছাড়াতে হয়। যেহেতু তালটা পেকে গেছিলো, অন্যান্য যদি খুব একটা পাকা তাল না হয়, কাঁচা হয়, তাহলে কিন্তু খোসাগুলো কিছুতেই ছাড়তে চায় না। প্রচণ্ড কষ্ট হয় এই খোসাগুলো ছাড়াতে। তো দেখো, এখানে আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তালটা তো ছাড়ানো হয়ে গেছে। তাল থেকে দেখো এখানে 3টে আটি বেরিয়েছে। এবার এই আটিগুলোকে আমি একটু করে জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব, যেহেতু মাড়িটা বের করব তাই। তো দেখো, আমি এখানে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, তোমরাও এইভাবে হাত দিয়ে চটকে নেবে। আর এই যে একটা দেখছো স্ট্রেনার নিয়ে নিয়েছি, আমি এই স্ট্রেনারটার সাহায্যেই আর কি মাড়িটাকে বের করব, তালের আটিটাকে ঘষে ঘষে। তো মা দেখো তালটা এদিকে ঘষছে, আর আমি এবার এদিকে চলো নারকেলটা চট করে কুড়ে নিই। নারকেলটা যদি কোড়া না থাকে তাহলে তাল ঘষতে ঘষতে আবার নারকেল কুড়বো, তারপরে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি নারকেলটা কুড়ে নিই, আর মা ওদিকে তালটাকে ঘষে নিই। নারকেলটা তো আমার কোড়া হয়ে গেছে, মা ওদিকে তালটা ঘষছে। যেহেতু 3টে আটি, তো সেই কারণে অনেকটা আর কি দেরি হবে তালটা ঘষতে। আর যেহেতু একা একা ঘষছে, তো সেই কারণে তো চলো আমি তোমাদেরকে এদিকে দেখিয়ে দিই তালটা মাখাতে আর কি কী লাগবে। তো দেখো, প্রথমে তালটা মাখানোর জন্য আমি যেহেতু নারকেল কুড়লাম, তো সেই কারণে নারকেল কোড়া তো লাগবেই, আর সুজি লাগবে এখানে। আর নিয়ে নিয়েছি আমি চিনি, আর নিয়ে নিয়েছি আটা। তো আমরা এখানে আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো, এখানে আর কি ময়দা ব্যবহার করা যায়। তো আমি এখানে কিছুটা পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে দেখো মায়ের তালটা ঘষা হয়ে গেছে। আর তালটা তো ঘষা হয়ে গেছে, এবার তালটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেব কেন সেটা তোমাদেরকে বলি। এই যে দেখতে পাচ্ছ, এরকম ধরনের মাড়িগুলো আর কি তালের মধ্যে থেকে যায় যদি আমরা তালটাকে না ছাঁকি তাহলে। আর তখন যখন তালের বড়াটা ভাজা হবে, তখন মুখে প্রচণ্ডই বাঁধবে, পুরো চুলের মতন মনে হবে। তো সেই কারণে তালটা ঘষে নিয়ে তালটা ভালো করে ছেঁকে নেওয়াটা উচিত। আমাদের যেহেতু বাড়িতে মশারি ছিল না ভালো কোনো, তো সেই জন্য আমরা এখানে একটা সাদা ভালো পরিষ্কার কাপড় ব্যবহার করেছি ছেঁকে নেওয়ার জন্য। তো দেখো, এখানে আমার তালটা আর কি ছেঁকে নেওয়াও হয়ে গেছে। এবার তালের মধ্যে কি দিয়ে আমরা তালটাকে মাখবো সেটা তোমাদেরকে দেখাই। তালের মধ্যে প্রথমেই দিয়ে দেবো নারকেল কোড়া, পরে দিয়ে দেবো এক এক করে চিনি, সুজি আর ময়দাটা। এখানে দুধও আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের প্রথম থেকেই তালটা অনেকটাই বেশি ছিল, তো সেই কারণে আমি এখানে দুধটা ব্যবহার করতে হয়নি। আমরা যে কটা আর কি জিনিসগুলো ব্যবহার করেছি তার মধ্যেই মাখানো হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি এখানে দুধটা ব্যবহার করিনি। তোমাদের যদি অনেকটা আর কি শক্ত শক্ত হয়ে থাকে, তাহলে তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারো, গরুর দুধ এবং পাউডার দুধও তোমরা ব্যবহার করতে পারো।
তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, যখন তোমাদের সব কিছু জিনিস দেওয়া হয়ে যাবে তালের এই ব্যাটারটার মধ্যে, তখন এই ব্যাটারটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে ব্যাটারটা ফাটাতে হবে, না হলে তালের যে বড়াটা ভাজবে সেই বড়াটা কিছুতেই ফুলবে না এবং ভেতরটা যে নরম তুলতুলে হয় সেরকম কিন্তু হবে না। তো দেখো মা এদিকে তালের ব্যাটারটা ফাটাচ্ছে আর আমি ওদিকে কড়াইটা বসিয়ে দিই তেলটা তাতাতে, যেহেতু মায়ের এদিকে করতে করতে তেলটা আর কি তেতে যাবে, তো সেই জন্য। তো দেখো আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এখানে আমি ননস্টিক কড়াই ব্যবহার করেছি। ননস্টিক কড়াই ব্যবহার করলে কি হয়, তলে লেগে যায় না। তো আর এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা একদম সর্ষের তেল ব্যবহার করবে না। তালের বড়া বা লুচি এসব ভাজতে গেলে কিন্তু সবসময় সাদা তেলই ব্যবহার করতে হয়। তো দেখো মায়ের এদিকে হয়ে গেছে। তো দেখো মায়ের এদিকে ব্যাটারটা ফাটানো হয়ে গেছে, আর ব্যাটারটা ফাটানো হয়ে গেছে সেটা আমরা কীভাবে বুঝবো, এটাও একটা প্রশ্ন করার মতন কথা। তখন তোমরা একটা বাটিতে জল নেবে, জল নিয়ে সেই বাটির মধ্যে এক ফোঁটা দেবে, দিয়ে যদি তোমরা দেখো যে ভাসছে, তখন তোমরা বুঝতে পেরে যাবে যে ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। তো দেখো এদিকে আমাদের মা যে জলের মধ্যে দিয়েছিল, জলের মধ্যে দিয়ে কিন্তু তালের বড়াটা আর কি ভাসছিল। তো দেখো এদিকে এখন তালের বড়া ভাজার জন্য মা চলে এসেছে, দিয়ে এবার এখানে আমি একটা একটা করে তালের বড়া আর কি আমরা ছেড়ে দিচ্ছি। তো দেখো এখানে তালের বড়াগুলো কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে, আর যেগুলো একটু আগে আগে দেওয়া হয়েছে সেগুলো লাল লাল হয়ে গেছে, আর যেগুলো একটু পরে পরে দেওয়া হয়েছে সেগুলো আর কি কাঁচা কাঁচা হয়ে আছে। যেহেতু জায়গা অনেকটা, তো সেই কারণে একটা একটা করে দিতে হচ্ছে বলে অনেকটা টাইম লেগে যাচ্ছে, এর জন্য এক একটা আর কি লাল হয়ে যাচ্ছে এবং এক একটা কাঁচা কাঁচা হয়ে আছে। তো দেখো এবার একটু এটাকে ভালো করে উল্টে পাল্টে দেবো, যেহেতু এক সাইডটা হয়ে গেছে এবং আর এক সাইডটা হওয়ার জন্য একটু উল্টিয়ে দিলাম। তো দেখো যে তালের বড়াগুলো ভাজা হচ্ছিলো সেগুলো আর কি তোলা হয়ে গেছে, আর এখানে ভীষণ সুন্দরভাবে আর কি ভাজা হয়েছে, হালকা লাল লাল হয়েছে আর তুলে নেওয়া হয়েছে। তো আর কিছুটা যেহেতু বেঁচে আছে, তো সেইগুলোকে আবার তেলের মধ্যে ছাড়া হলো। তালের বড়া ভাজা হয়েছে, এবার দেখো এদিকে লাডুকে খেতে দিয়েছি। লাডু মুখটা কেমন করছে, লাডু যেহেতু কথা বলতে পারে না, তাই ওকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে, সেটা একটু বলার চেষ্টা করছে। তো ওই দেখো ওকে ওর মা দিচ্ছে, ও একটু একটু করে খাচ্ছে, ও কিন্তু কিছু খায় না, তবুও যেহেতু তালের বড়াটা ভীষণ সুন্দর হয়েছে তো সেই কারণে ও খাচ্ছে। তো দেখো এদিকে তালের বড়া কিছু আর কি ভাজা হচ্ছে, আর এই কটাই আছে তালের বড়া ভাজতে বাকি। তো এ কটা ভাজা হয়ে গেলে আজকে আমাদের তালের বড়া ভাজা হয়ে যাবে। তো
তালের বড়া আমাদের তো ভাজা হয়ে গেল। তো দেখো এদিকে তালের বড়াগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে ভাজা হয়ে যাওয়ার পর। আর সত্যি এটা দেখতেও যেরকম সুন্দর আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখো। এভাবে তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে।